এখনো আসেনি তো? না স্যার, এখনো পর্যন্ত আসেনি। ওর ছবিটা ভালো করে দেখে না, ও যেন কোনোভাবেই ভিতরে ঢুকতে না পারে। অদিতকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? এখন অব্দি তো আসেনি ডেট। সিংহের গুহায় আসার জন্য সাহস দরকার হয়। তাছাড়াও নিজে জানে যে এখানে পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত টপ অফিসাররা আছে, সেই জন্য আসেনি। আমাকে খুব একটা হালকাভাবে নিও না অদিত। যদি আমার জীবন নষ্ট হয়ে থাকে তাহলে তোমার জীবনে আমি শেষ করে ছাড়বো। তোমার পার্টিতে এসে আমি তোমার এই হ্যাপি ফ্যামিলির ইমেজটা সবার সামনে ফাঁস করে দেব। ড্যাড, আমার খুব চিন্তা হচ্ছে। এত চিন্তা করছিস কেন? যদি এসেও যায় আমি সামলে নেব। সব ভেবে রেখেছি, আমি সব সমাধান করে দেব। তুই শুধু নম্রতার খেয়াল রাখ, আর মিডিয়ার সামনে এটা দেখিয়ে দে তুই নম্রতাকে কত ভালোবাসিস। বুঝলি? যা। তোমার পর্দা ফাঁস করতে আমি চলে এসেছি অদিত। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি আমি। তারপর সকলের সামনে তোমার মুখোশটা আমি খুলেই ছাড়বো। তুমি এখানে কি করছো? তুমি জানো তো যে তুমি আর অদিতের বডিগার্ড নও? জানি আমি, কিন্তু হয়তো তুমি একটা কথা জানো না যে তোমার অদিতের বাবাই গোটা পুলিশ ডিপার্টমেন্টকে ডেকেছে, আর সেই জন্যই আমি এখানে এসেছি। ওকে। নম্রতা, প্লিজ, তুমি জানো যে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। অদিত তোমার সাথে এত কিছু করলো, আর তাও তুমি ফিরে এলে কেন? তোমার কেন এরকম মনে হচ্ছে? আর তাছাড়া এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ব্যাপার, তোমায় টেনশন করতে হবে না। আমি শুধু এটা জানতে চাই, কোনো প্রেশার ছিল না তো? কেউ তোমাকে ভয় দেখায়নি তো? কেউ কেন আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে? এটা আমার লাইফ, আর ও আমার হাজব্যান্ড। হ্যাঁ, মাঝিও একটা ভুল করেছে, কিন্তু একটা সুযোগ তো আমি ওকে দিতেই পারি। আর আমার খুব ভালো লাগবে যদি তুমি নিজেকে একটা সুযোগ দাও আর মুভ অন করো, যেমন আমি আমার জীবনে করেছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে নিয়ে এত চিন্তা করার জন্যে। অ্যান্ড আই এম সরি যে আমি তোমার সাথে এত রুড বিহেভ করেছি। কিন্তু ঈশান, আমিও এটাই চাই যে তুমি তোমার লাইফে মুভ অন করো। দ্যাটস অল। ইয়েস, দ্যাটস অল। আমি তো দেখতেই পাচ্ছি তুমি তোমার জীবনে কতটা এগিয়ে গেছো। সেই মানুষটার সাথে এবার ফিরে গেছো যে তোমায় ঠকিয়েছে, যে কিনা তোমার বিশ্বাস ভেঙেছে। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনো পাইনি। কেন? কারণ ও আমার হাজবেন্ড, সেই জন্যে। মিথ্যে বলছো তুমি। আমার কাউকে কোনো রকম মিথ্যে বলার প্রয়োজন নেই। আমি শুধুমাত্র আমার বিয়ে আর এই সম্পর্কগুলোকে বাঁচাতে চাইছি। আরো একটা মিথ্যে। আমি বলছি তো আমি কোনো মিথ্যে কথা বলছি না। নিরেট মিথ্যে। কি প্রমাণ চাই? কি প্রমাণ দিবি তুই? কোনো প্রমাণ আছে তোর কাছে? বল, উত্তর দে। কি প্রমাণ দিবি তুই? তুমি। তুমি একটু অপেক্ষা করো, সময় তোমাকে তোমার সব প্রশ্নের উত্তরও দেবে আর আমার কথার প্রমাণও।
এক্সকিউজ মি। এবার আমাকে নম্রতার থেকেই জানতে হবে যে ওর দিক থেকে কি আছে। এখনো কি ও ঈশানের প্রতি ইন্টারেস্টেড? আরে বাবা, হোয়াট ইজ দ্য প্রবলেম? যখন অদিতির সঙ্গে বিয়ে হয়েছে তখন ওর সাথে থাকুক না, আবার ঈশানের পেছনে পড়ে আছে কেন? আমার তো মনে হচ্ছে ওই নম্রতাই চাইছে না যে আমার হিরো ওর লাইফে মুভ অন করুক। এবার তো মনে হচ্ছে ডিরেক্ট অদিতের সঙ্গেই কথা বলতে হবে। নিজের ফার্স্ট ওয়াইফের কথাও কি করে ফেলতে পারবে? ডেড এসে গেছে। ওইখানে ঢুকে পড়েছে, আমি নিজের চোখে ওকে দেখেছি। ওই ইয়েলো কালারের ওড়না পড়ে আছে। ও মিডিয়ার কাছে উল্টোপাল্টা কিছু বলে আমাকে বদনাম করতে চাইছে। কিছু হবে না, তুই চিন্তা করিস না। অদ্ভুত তো, সবাই চাইছে অতীতের সাথে নম্রতার বিয়েটা ভেঙে ফেলতে। যদি অতীতের সাথে নম্রতার বিয়েটা ভেঙে যায় তাহলে ঈশানের সাথে আমার সম্পর্কটা কোনো দিনও হবে না। আরে কি করছে এরা সবাই? কি হয়েছে অদিত? তোমায় দেখে খুব চিন্তিত লাগছে। সব ঠিক আছে তো? না, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। চলো ওই দিকটায় যাই। সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। ওকে লিসেন, উৎসবের আসল আনন্দ তো এবার শুরু হবে। উৎসবের আমেজ ছড়িয়ে গেছে, আনন্দে থাকবে না বাধা। আপনাদের সামনে ডান্স করবে আমার প্রিয় বৌদি আর দাদা। সবার আগে আমি এটাকে আউট করি। চলে এসেছে আমার প্ল্যান ভেস্তে দিতে। আরে আমার সোনা, কত বললাম এত খেও না, ঠিক করে হাঁটতেও পারছো না। চলো 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 চলো, লেটস গো লেটস গো। দেখো তুমি কে, আমি সেসব কিছু জানি না। আই এম সো সরি ফর হোয়াট এভার আই এম ডুইং, কিন্তু আমি এইটুকু বুঝে গেছি যে তুমি আমার শত্রু, কারণ তুমি অদিত আর নম্রতার বিয়েটা ভাঙতে চাইছো। আর এটা আমি কিছুতেই হতে দেবো না, কারণ যদি অদিতের সঙ্গে নম্রতার বিয়েটা ভেঙে যায় তাহলে আমার হিরোর কি হবে, আমাদের প্রেমটা কবে হবে? আই হোপ ইউ গেটিং মাই পয়েন্ট, তাই না? এখন তুমি এখানে শান্তিতে ঘুমিয়ে থাকো, আমি চললাম আমার অ্যাংরি ইয়াং ম্যানের কাছে। সি ইউ বাড়ি, সরি অ্যাগেন, বাই। পার্টি সম্পর্কে কিছু বলুন স্যার। আপনাদের কেমন লাগলো এই পার্টি? কি করছিস? কিছু না, পার্টিটা বেশ এনজয় করছিস না? করছি তো। কি হলো, আমায় এভাবে দেখছিস কেন? কিছু না ভাই ঈশান, তোর ভালোবাসা তোর জীবন থেকে বিদায় নিয়েছে, বুঝতে পারছিস? মুভ অন কর আর পুরনো জীবনটাকে ভুলে যা, আর নতুন জীবনকে স্বাগত জানা। প্রমিস কর। কি প্রমিস করব? হাত দে বলছি। কি বাচ্চাদের মতো কথা দে বলছিস তুই? তাড়াতাড়ি। কি? প্রমিস কর নিজেকে আর কখনো কষ্ট দিবি না, নম্রতার বিষয় ভাববি না, ভুলে যাবি আর নতুন ভাবে জীবনটা শুরু করবি। অতীতটা ভুল আর ভবিষ্যতের দিকে তাকা। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? দেখ ভাই, প্রমিস তো করতে পারছি না, কিন্তু
তুই যখন বলছিস চেষ্টা অবশ্যই করবো। তুই এসেছিস, খুব ভালো লাগছে ভাই। তবে ভাই যাওয়ার সময় হয়ে গেছে। এখন ফোন এসেছিল, বাবার শরীরটা ভালো নেই, ফ্লাইট আছে আমার। ইউ টেক কেয়ার, লাভ ইউ, ভালো you, bro. থাকিস, খেয়াল রাখবি নিজের। পৌঁছে জানাস। একদম। চলি তবে, চল বাই, আবার দেখা হবে। খেয়ে নাও না, বলছি তো আমি এখন খাবো না। আমার জন্য খেয়ে নাও প্লিজ প্লিজ, দারুণ খেতে। আমি এখন খাবো না, খেয়ে এটা- দেখো না একবার, আমার জন্য খাও প্লিজ প্লিজ প্লিজ, দেখো খেয়ে। ব্যাপক খেতে এদিকে আয় তো। এভাবেই খাইয়ে দিবি তো সারা জীবন? তুই তো একটা পুরো বাচ্চা, খাওয়াতে তো হবেই, না হলে আমার এই বাচ্চাটা খালি পেটে থাকবে না। তুমি দাঁড়াও, আমি আরেকটু নিয়ে আসছি। আজব ক্যারেক্টার। তাহলে আমার মেয়ে হিয়ার সাথে অন পেপার ম্যারেজ করো আর নিয়ে নাও কানাডার সিটিজেনশিপ। হিয়া এখানে? এর মা আবার ওকে এখানে পাঠিয়ে কি খেলা খেলতে চাইছে? আমাদের বিয়েটা কি ভাঙতে চাইছে নাকি? এ কাউকে কিছু বলার আগেই আমায় কিছু একটা করতে হবে। কি যে করি, ড্যাডকে বলতে হবে। এই মেয়েটা কে? ও তো হুবহু জ্যাসমিনের মতোই দেখতে। আর ঈশানকে কি করে চেনে? কি সম্পর্ক ওর ঈশানের সাথে? আমি একটু দাঁড়াও, যেও না এখন। যদি জ্যাসমিনের সাথে এর কোনো সম্পর্ক থাকতো তাহলে ঈশান আমাকে নিশ্চয়ই বলতো। ভাই, ঈশান কিভাবে চিনবে জ্যাসমিনকে? কে জানে, ঈশান হয়তো জানেই না। ও আবার জ্যাসমিনের মেয়ে না তো? এই দেখো, এ আবার এমন কি? গিয়ে জিজ্ঞেস করলেই হয়। আরে শান্ত হও না মা, কি করছো তুমি? কি জিজ্ঞাসা করবে তুমি? হ্যাঁ, আরে ও যদি জ্যাসমিনের মেয়ে হতো তাহলে নিজে এসেই তো বলতো না। আর আমার মনে হয় না যদি জাসমিনের মেয়ে থেকেও থাকে তাহলে এখানে আসার সাহস করবে। আর তোমরা সবাই তো বলতে থাকো যে এই পৃথিবীতে একই রকম দেখতে 7খানা লোক আছে, তাই না কাকু? তাদের মধ্যে একজন হবে। আরে ছাড়ো, আমার হাত ব্যথা করছে। হাউ ডে ইউ! হাউ ডে ইউ! তুমি তুমি এখানে কি করছো?
তোমাকে জেস পাঠিয়েছে? হোয়াট ননসেন্স! মম কেন পাঠাবে আমাকে? আমি নিজেই এসেছি ইন্ডিয়া ঘুরতে, এই শহর দেখতে। কেন আসতে পারি না আমি? কাম অন, তুমি ইন্ডিয়াকে হেট করতে। সত্যি করে বলো এখানে কি করতে এসেছো? আমি বললাম তো আমি ইন্ডিয়ায় বেড়াতে এসেছি। এনিওয়ে, কংগ্রাচুলেশনস। আরেকটা বিয়ে করে ফেললে তুমি, আর ইনভাইটও করলে না আমাকে। তুমি কি চাও? আর তুমি এখানে কি করছো? আরে বাবা, তুমি সেলিব্রেশনের টাইমে ইনভেস্টিগেশন কেন করছো? ডোন্ট ওয়ারি, আমি এখানে তোমার কোনো ক্ষতি করতে তাহলে আসিনি। এখানে কি করতে এসেছো তুমি? এনজয়। আরে ওই দেখো, তোমার বউ তো তোমার অধীর আগ্রহে অপেক্ষা করছে। তোমাকেই খুঁজছে মনে হয়, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে টাইম ওয়েস্ট করছো। ইটস নট ফেয়ার। যাও, গো। দেখো, তুমি নিশ্চয়ই এটা চাইবে না যে তোমার ওয়াইফের সামনে তোমার অন পেপার ওয়াইফ চলে আসো। দেখো, আমারও এখন কোনো মুড নেই ওকে সব কথা বলার। আপাতত আমি একটু এনজয় করতে চাই। তুমিও এনজয় করো আর আমাকেও করতে দাও। টেক কেয়ার। কিন্তু এখন আমার কথা শেষ হয়নি। আমিও বলতে চাই, কিন্তু এখন না। সি ইউ। আর কি করব কিছুই বুঝতে পারছি না। এই স্টুপিড অদিতের তো আমাকে থ্যাংক ইউ বলার কথা। আমি ওর একটা সমস্যাকে রুমে বন্ধ করে এসেছি, না হলে ও নিজেই বুঝতে পারতো না যে কাকে সামলাবে আর কাকে সামলাবে না। আরো একটা কথা হিয়া, আমাদের দুজনকে কিন্তু সেম টু সেম দেখতে, তাই তোকে যেন কেউ না দেখতে পায়। লুকোচুরি অনেক হলো। I think now I should meet দাদু, দিদা and all. কেমন আছো তোমরা সবাই? দাদু, দিদা, বড় দিদা, কেমন আছো তুমি? হাই বড় দাদু। অভিরাজ মামু, কেমন আছো তোমরা? কি হলো? তোমরা এভাবে দেখছো কেন? তোমরা কখন থেকে কনফিউজ হয়ে দাঁড়িয়ে আছো? এভাবে কেউ দাঁড়িয়ে থাকে নাকি? আরে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নেওয়া উচিত তো। দাদু, আমি তোমার ডাউট 1 সেকেন্ডে ক্লিয়ার করে দেব। আমি জ্যাসমিন মমের মেয়ে। আমার নামটা বলবো তোমাদেরকে? কিউট বাট ইন্টেলিজেন্ট। মাই নেম ইজ হিয়া। সবাই অবাক হয়ে গেলে তো? আমি জানতাম আমি একদম জ্যাসমিন মমের জেরক্স কপি না? সেম টু সেম দেখতে, কি তাই না?
আমি তোমাদের সঙ্গে দেখা তো করতে এলাম, কিন্তু তোমরা একদম ঠিক করোনি আমার মমের সাথে। কত ভালো আমার মম, কত সুইট। আমার মম তো তোমাদেরকে খুব ভালোবাসতো, তাই না? কিন্তু তোমরা শুধুমাত্র তনু মাসিকেই ভালোবাসতে, সেই জন্যই তো তোমরা মমকে তাড়িয়ে দিয়েছো। আর এখন তো তোমরা খুব খুশি যে মম আর আমি দুজনেই এখানে থাকি না। তুই শুধু সেটুকুই জানিস যেটা তোর মা তোকে বলেছে। ও নিশ্চয়ই তোকে সেই সব কথাগুলো বলেনি যে ও কত জঘন্য কাজ করেছে, আমার সাথে সম্পর্ক ভাঙেনি। এর পেছনে অনেক কারণ আছে। না গো, এটা সঠিক জায়গা নয় এসব কথার, এখন নয়। মা, কাল তুই আমাদের বাড়িতে আয়, ওখানে বসে কথা হবে। অবশ্যই আসিস মা, আমাদের অনেক কথা আছে তোর সাথে। আমার তোমাদের সঙ্গে অনেক কথা বলার আছে, আর তোমাদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করার আছে। আমি নিশ্চয়ই আসবো। এটা তো ওই মেয়েটাই যে ঈশানের সাথে নাচ করছিল। কিন্তু এর দাদু দিদার সাথে কি কথা বলছে? নম্রতা, এদিকে এসো মা, কেউ কথা বলবে, এসো। শুধু আমাকে এটুকু বল, তোর মা কি এখানেই আছে, আশেপাশে কোথাও? নো 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 দাদু, মম এখানে কেন আসবে? মম তো আমাকেও বারণ করেছিল তোমাদের সামনে আসতে, কিন্তু আমি থাকতেই পারলাম না, আমি চলে এলাম। তাহলে ও তোকে এখানে একা কি করে ছাড়লো? থামো, এটা সঠিক জায়গা নয় এসব কথার। সবাই দেখছে নম্রতার নূরের শ্বশুর বাড়িতে প্রথম উৎসব। আমি চাই না এখানে কিছু হোক, বাড়িতে বসে সব কথা হবে। তুই আসিস মা। বাই। যাক, ফ্যামিলির সঙ্গে তো দেখা হয়েই গেল। হাই হিরো। তুমি যে জেসমিন আন্টির মেয়ে, এটা আমি আগে বলনি কেন? বলিনি কেন? হোয়াট ইউ মিন বাই দ্যাট? আরে আমি কারণ না কারোর তো মেয়ে অবশ্যই। তাহলে বলি বা না বলি, বা আমি কানাডার জ্যাসমিন মমের মেয়ে, তাতে কি যায় আসে বলো তো? আমার এসে যায়। তোমার মায়ের জন্য নম্রতার মা বাবা আলাদা হয়েছে। ওনার যথেষ্ট হাত আছে ওদের আলাদা হওয়ার পেছনে। উনি কাউকে শান্তিতে থাকতে দেননি। ওনার লাইফের একটাই রুল ছিল, বাঁচবো না, বাঁচতে দেবো না। তাতে এসে যায় না? দেখো, আমার মম আগে কি করেছিল কি করেনি এসব আমি জানতে চাই না, কারণ আমি একটু মমের মতো নই। কিন্তু তুমি আমার মমের থেকে কোনো অংশে কম যাও না। কি? আচ্ছা ঠিক আছে, আমি মানছি যে আমার মম নম্রতার মা বাবাকে আলাদা করার চেষ্টা করেছিল। আচ্ছা তাহলে তুমি কি অদিত আর নম্রতার বিয়েটা ভেঙে ফেলার চেষ্টা করছো না? আজে বাজে বকো না। এই দুটো ব্যাপার এক কি করে হলো? হোয়াটএভার, চেষ্টা করে তো ছিলে। এন্ড বাই দ্য ওয়ে, যেভাবে নম্রতা সবকিছু ভুলে গিয়ে লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই একই কাজ আমার মমও করেছিল। মমও মুভ অন করেছিল। হোয়াটস আ বিগ ডিল? আর দেখো হিরো, আমাকে আমার মমের সাথে কম্পেয়ার করে হেট করা, এটা কিন্তু একদম ঠিক নয়। বিকজ ইউ ডোন্ট নো মি। তোমার এই বাজে কথা শেষ হয়ে গেলে আমরা একটু খেতে যাই। ঠিক আছে, চলো। তোমাদের সবাইকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওই মেয়েটা কে যার সাথে তোমরা কথা বলছিলে? আমি ওকে ঈশানের সাথেও দেখেছি, কিন্তু ওর মুখটা দেখতে পাইনি। ও ওই মেয়েটা জ্যাসমিনের মেয়ে। কি? জ্যাসমিন আমার আরেকটা মেয়ে আছে? এটা মাম্মার মেয়ে? তার মানে কানাডায় মাম্মার যে মেয়ে থাকে এটা হলো সেই মেয়ে। তাহলে কি এই হলো মাম্মার ট্রাম্প কার্ড যার কথা মাম্মা বলছিল? তুই আর কয়েকটা দিন দাঁড়া, তারপর দেখ কিভাবে ওই নম্রতাকে আমি ওই বাড়ি থেকে বের করে দিই। এ তো এখন অবধি কিছু করলোই না, বরং অদিত আর নম্রতা তো সমানেই ফেমাস হয়ে চলেছে। তুই একদম চিন্তা করিস না, আর এই জায়গাটাও এসব কথার জন্য ঠিক না। এ ব্যাপারে পরে কথা হবে। আচ্ছা মা, এবার আমরা আসি, নিজেদের খেয়াল রাখিস। ঈশান কি জানে যে হিয়া কে? আচ্ছা, হিয়ার ঈশানের জীবনে আসার পেছনে কি কোনো কারণ আছে?
যদি তোমার মা বাবা এত সত্যবাদী হয়ে থাকে তাহলে যাও গিয়ে জিজ্ঞাসা করো তোমার মাকে আর বাবাকে এত বড় কথাটা তোমার থেকে লুকিয়ে গেছে কেন? কেন বলেনি তোমাকে যে তোমার আসল মা বাবা কে? নম্রতা একজন অবিবাহিত মায়ের অবৈধ সন্তান, যার বাবা একজন ক্রিমিনাল আর এই মুহূর্তে জেলে আছে। জাসমিন মাম্মা কোনোদিন কারোর ভালো করতে পারে না, আর এখন হিয়া এখানে, তাও ঈশানের জীবনে। আমাকে একবার হিয়ার সাথে কথা বলতেই হবে। আমি এখানে? অদিত, এবার আমি দেখাচ্ছি অদিত, মিডিয়ার সামনে আমি ফাঁস করে দেব তোমার বিয়ের আসল সত্যটা, আর তারপর তোমাকে সমস্ত সত্যিটা নিজের মুখেই স্বীকার করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, অনেক হয়েছে এই পার্টি, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, তোমার ড্রপ করে আমি চলে যাব। চলো। আরে এত তাড়া কিসের? এখনো তো আমরা আরো এনজয় করব। পার্টি শেষ হয়েছে নাকি এখনো? কেন যেতে চাইছো তুমি? থাকো না। এক মিনিট ইয়া, আমি বলছি না বেরোনো উচিত আমাদের, চলো। আরে কিন্তু কেন? বললাম তো এখন বাড়ি চলো মানে চলো। আচ্ছা এমন নয় তো যে নম্রতার প্রেজেন্স তোমাকে বিরক্ত করছে? হ্যাঁ এটাই ঘটনা, সেই জন্যই আমি যেতে চাই। হোয়াট আ সারপ্রাইজ নম্রতা। মনে হচ্ছে তুমিও আমার সঙ্গে দেখা করার জন্য অতটা এক্সাইটেড ছিলে যতটা আমি। আমি হলাম হিয়া। আমি কি ওর মাকে ফোন করব নাকি ড্যাডকে বলবো? যদি ড্যাড জানতে পারে তাহলে জানি না কি হবে এবার। কি যে করি। স্যার, আমরা সিসিটিভি ফুটেজ চেক করলাম। ওই হলুদ সালোয়ার পরা মেয়েটাকে কেউ রুমে বন্ধ করছিল, কিন্তু ও এক্ষুনি বেরিয়ে গেছে। হোয়াট? অনেক হয়েছে অদিত, এবার দেখি তুমি নিজের বিয়েটা কি করে টিকিয়ে রাখো। তো উদ্দেশ্যটা কি তোমার? ঈশান এখনো আছে তোমার মনের কোথাও? তুমি এইসব কেন জানতে চাইছো? আর তুমি ঈশানকে কি করে চিনলে? দেখো, ঈশান তোমার লাইফে আছে নেই কি ব্যাপার, আই জেনুইনলি ডোন্ট ওয়ান্ট টু নো দ্যাট। কারণ ওসব আমি নিজেই দেখে নেব। কারণ হিয়া যখন কাউকে ভালোবাসতে শুরু করে তখন গোটা পৃথিবী চায় সে যেন হিয়ার হয়ে যায়। কারণ ওপরওয়ালাও জানে আমি কতটা জেদি। হ্যাঁ ঠিকই বলছো, তুমি একদম তোমার মায়ের মতনই, খুব জেদি। তোমার কথা বলার ধরনও ওনার মতন। আর সেই জন্যই আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি জানতে চাই যে জাসমিন মাম্মার মেয়ে ঈশানের লাইফে কোনো খেলা খেলছে না তো? মম আমাকে আগেই বলেছিল যে মম এখানে ভীষণ ফেমাস, সবাই সত্যি খুব ভয় পায় মমকে। বাট আই জাস্ট ওয়ান্ট টু নো যে তুমি কি জানতে চাইছো, যে আমি ঈশানকে কষ্ট দেব? নট এট অল ডার্লিং, বরং সত্যিটা হলো যে তুমি ওকে কষ্ট দিচ্ছ। আমি শুধু এইটুকু চাই যাতে ওর লাইফে মুভ অন করে, ভালো থাকে, ওর কেয়ার করতে চাই, ওকে খুশি রাখতে চাই। দ্যাটস অল, ট্রাস্ট মি। তোমার মা আমার মাম্মা বাবার সাথে যা করেছেন, তারপরে তুমি চাও যে আমি তোমার উপর ট্রাস্ট করি, যে তুমি ওনার থেকে আলাদা? তোমার মাও যেমন অন্যের খুশি সহ্য করতে পারেন না,
তেমন তুমিও হয়তো এখানে তাই করতে এসেছো। নম্রতা, আই থিঙ্ক ইউ জাস্ট নিড টু গিভ মি আ ব্রেক। দেখো, দিস ইজ ইয়োর কল, কমপ্লিটলি ইয়োর কল। তুমি আমাকে বিশ্বাস করতে চাইলে করো, না করতে চাইলে করো না, কিন্তু একটা ফেভার করো আমায়। আমাকে শুধু একটা কথা দাও যে তুমি ঈশানের থেকে আলাদা হয়ে যাবে। তোকে কখনো আমার থেকে দূরে যেতে দেবো না। নিজেও মুভ অন করো আর ওকেও করতে দাও, বিকজ আই লাভ ঈশান। তোমার তো রিসেন্টলি অদিতের সঙ্গে বিয়ে হয়ে গেছে না? সো এনজয় ইউর ম্যারিড লাইফ বাড়ি। ছেড়ে দাও না ঈশানকে, লিভ হিম। ড্যাড, এক্সকিউজ মি। 1 মিনিট। ড্যাড, ও এখানেই কোথাও আছে। আমি নিজের চোখে ওকে দেখেছি। তুমি প্লিজ কিছু করো, না হলে ও মিডিয়াকে সব বলে দেবে। তুই বল, নম্রতা কোথায়? যা, গিয়ে ওর সাথে থাক। যেটা বলছি সেটা কর। কালকের পেপারে শুধু আমাদেরই নিউজ থাকবে। এসব তো ঠিক আছে, আগে ওই মেয়েটার কিছু করো তুমি। যদি নম্রতা ওকে দেখে ফেলে তাহলে এখনই কিছু করে না ফেলে। কেউ কিছু করতে পারবে না, না নম্রতা না ওই মেয়েটা। ও এটাই প্রমাণ করতে চায় তো তোর বউয়ের সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি ওর সমস্ত প্ল্যান ফেল করিয়ে দেব। অ্যাটেনশন প্লিজ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পার্টিতে এসে পার্টিকে সাকসেসফুল করার জন্য। এখন আপনাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। অদিত, নম্রতা, তোমরা এদিকে এসো। আমার ছেলে অদিত আর আমার বৌমা নম্রতা শীঘ্রই বাবা মা হচ্ছে। তার মানে হলো আমাদের বাড়িতে এক নতুন অতিথি আসছে। আমি দাদু হতে চলেছি। আমি কি করে বলি যে ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই? Congratulations, Mr. Adit. Congratulations, Mrs. Namrata. চলো ভেরোনিকা, আমার হাত ছাড়ো, আমাকে ভিতরে যেতে দাও। এখানে কোনো রকম ঝামেলা করার চেষ্টাও করো না। পুলিশ আর মিডিয়া দুজনেই কিন্তু ভিতরে আছে।
করে সম্ভব? অদিতের তো ওর মুখ দেখানো ইচ্ছে নেই। প্রেগনেন্ট কি করে হলো? পিসিমা, আমার মনে হয় নম্রতা বাবাকে মিথ্যে কথা বলেছে। কিন্তু দাদা কেন মিথ্যে বলছে রে? কেন গোটা দুনিয়ার সামনে অ্যানাউন্স করছে যে নম্রতা প্রেগনেন্ট? কংগ্রাচুলেশনস, আই এম সো হ্যাপি ফর ইউ। তুমি কিন্তু আরো ডুবে যাবে, আর এই বাড়িতে তোমার পজিশন একদম তলানিতে চলে যাবে। দেখো ওকে। নীরু, মিষ্টি মুখ করো। নমদ, আমি সত্যি জানি না ড্যাডি সব কেন বললেন। আমি পরে কথা বলছি, প্লিজ। মা, তুমি এখানে? এই তোর ঘরটা গোছাচ্ছিলাম আর কি। আর তুই এত তাড়াতাড়ি চলে এলি কিভাবে? শাগনিক আর হিয়াও তো সঙ্গে ছিল, তাই না? হ্যাঁ, ওই আমার ভাল লাগছিল না, তাই আমি চলে এলাম। আরে বাবা, এটাই তো বয়স এনজয় করার, আর তুই এখনই এরকম। এনজয় কিভাবে এনজয় করতাম আমি? ওখানে নম্রতা তো ছিল। ছোটবেলা থেকে সব উৎসব আজ পর্যন্ত ওর সাথেই কেটেছে। আজও এতটা কাছে থেকেও কতটা দূরে ছিল, কিছু বুঝতে পারলাম না আমি। মা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি একটা কাজ করি, আমি চেঞ্জ করে আসছি। ঠিক আছে, এবার হিয়াই আমার শেষ আশা। ওই পারবে ঈশানকে এই কষ্ট থেকে বার করতে। Yes, 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 yes. Thank you so much, Odit. You solved all my problem. তুমি তো আমার সব প্রবলেমই সলভ করে দিলে। মানে চটপট বিয়ে আর ঝটপট বেবি। আর মম আমাকে একটা কথা বলেছিল, যখন মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায় তখন বিয়ে ভাঙার আর কোনো চান্সই থাকে না। তা সে জোর করে হোক বা খুশি হয়ে, বিয়ে তো টিকে রাখতেই হবে। তার মানে একসাথে দুটো গুড নিউজ। এবার না অদিত আর নম্রতার বিয়েটা ভাঙবে, আর না নম্রতা আমার হিরোর লাইফে ফিরে যেতে পারবে। দ্যাটস মিন হিরো ইজ অল মাইন্স। নম্রতা, তুমি ঠিক আছো তো? লাগেনি তো কোথাও? দেখো মা, তোমাকে এবার নিজের খুব খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বৌদি ঠিকই বলেছে। এই দান ধর্ম সমাজ সেবা অনেক হয়েছে, এবার এই বংশের প্রদীপকে রক্ষা করো। আমাদের একটা হৃষ্টপুষ্ট হাসি খুশি বাচ্চা চাই। হ্যাঁ নীরু, নম্রতা খুব বুদ্ধিমতী। ও জানে কোনটা ঠিক আর কোনটা ভুল। আজ অব্দি হয়তো অনেক ভুলই করেছো, কিন্তু আজকের এই খবরটা আমাদের সব ভুলিয়ে দিয়েছে। তুমি আমাদের সবাইকে খুব আনন্দ দিয়েছো। তোমার উপর আমার আর রাগ নেই। গড ব্লেস ইউ নম্রতা। আর আমি সত্যিই বিশ্বাস করি, তোমাদের সন্তান আসার পর তোমাদের দুজনের দূরত্ব একদমই থাকবে না। Stop it! আন্টি প্লিজ স্টপ ইট। কোনো নতুন অতিথি আসছে না, কেউ মাটা হবে না। আমি প্রেগনেন্ট নই। আরে আপনারা তো চান আমি আর অদিত। এটা আমার আর অদিতের মধ্যে, আমাদের মধ্যে এমন কিছু আপনারা কি করে বিশ্বাস করতে পারেন এই ব্যাপারটা? এ কি শুনছি বৌদি? বলছে কিনা প্রেগনেন্ট হয়নি। তাহলে দাদা যে গোটা দুনিয়ার সামনে অ্যানাউন্স করে দিল, দাদা কি মিথ্যে বললো? হ্যাঁ, সব মিথ্যে, ওগুলো সব মিথ্যে। এসব কি বলছো তুমি? অদিতের বাবা মিথ্যে কেন বলবেন? আমি জানি না বাবা কেন মিথ্যে কথা বলেছেন। আমি জানি আমি প্রেগনেন্ট নই।
ওনাদের বলো যে এইগুলো সত্যি নয়। অদিত, কিছু তো বলো। ওই মেয়েটা কিচ্ছু করতে পারবে না। ও এটাই প্রমাণ করতে চায় তো তোর স্ত্রীর সাথে তোর কোনো সম্পর্ক নেই। আমি ওর প্ল্যান ফেল করিয়ে দেব। অদিত, নম্রতা এসব কি বলছে? অদিত, অদিতের বাবা, তুমি কি মিথ্যে বলেছো? বলো না। তাহলে যা বলেছিলে কেন বলেছিলে? কেন কি জন্য তোমার জানার দরকার নেই। শুধু এটুকু জানো যে আমি মিডিয়ার সামনে বলে দিয়েছি যে নম্রতা প্রেগনেন্ট। যা গিয়ে বোঝা ওকে। তুই তো সবটাই বুঝতে পারছিস। যা। আর এত অবাক হবার কোনো প্রয়োজন নেই। আমি যা করেছি বুঝে শুনেই করেছি। কিন্তু দাদা। আর এই সব কিছু যে করছি আমি, তা তোমার ছেলের স্বভাব পাল্টানোর জন্য করছি। কি ভাবছো নূর? দাদা তো একটা ভুল করেই ফেলেছে, কিন্তু তোমার বোনও জার্নালিস্ট, বুঝলে? জার্নালিস্ট চুপ করে তো থাকবে না, কিছু একটা তো নিশ্চয়ই করবে। যাক বাবা, নম্রতা প্রেগনেন্ট নয়। যদি নম্রতা প্রেগনেন্ট হতো তো এরা তো আমাকে কাজের লোক বানিয়ে ছাড়তো। জোর বেঁচে গেছি। কিন্তু এবার দেখব যে নম্রতা এই মিথ্যেটা কেমন করে হ্যান্ডেল করে। কিন্তু তার আগে আমাকে জ্যাসমিন মাম্মার সাথে কথা বলতে হবে যে মাম্মা আসলে করতেটা কি চায়। আমি জানি নম্রতা নিশ্চয়ই কষ্টে আছে আর সেটা লুকোচ্ছে, কিন্তু আমি শত চেষ্টা করে ওকে সাহায্য করতে পারছি না। আমার ছেলে অদিত আর আমার বৌমা নম্রতা শীঘ্রই বাবা মা হতে চলেছে। আমাদের বাড়িতে এক নতুন অতিথি আসতে চলেছে। আমি দাদু হতে চলেছি। সেই মানুষটার সাথে ফিরে এসেছো যে তোমায় ঠকিয়েছে, যে তোমার বিশ্বাস ভেঙেছে। কেন? কারণ ও আমার হাজবেন্ড। কোনো প্রমাণ আছে তোর কাছে? তুমি একটু অপেক্ষা করো, সময় তোমাকে তোমার সব প্রশ্নের উত্তরও দেবে আর আমার কথার প্রমাণও। Congratulations. I'm so happy for you. কেমন পরীক্ষা আমার? এইসব কি হচ্ছে? কালকের মধ্যে এই খবর সবার কাছে পৌঁছে যাবে আর সবাই ভাববে যে আমি প্রেগনেন্ট। বলছিলাম কি,
নম্রতাকে কি খুশি দেখাচ্ছিল না? মনে আছে যখন আমার তনুর বিয়ে হয়েছিল বীরের সাথে? ও বাড়িতে ওকে কেউ পছন্দ করতো না। ধীরে ধীরে আমার তনু ও বাড়িতে সবাইকে আপন করে নিয়েছিল। আজ সেভাবেই নম্রতা সবার মনে জায়গা করে নিয়েছে। সবার মনে জায়গা করে নিলেও ও তখনই খুশি হতে পারবে যখন ও নিজের স্বামীর কাছে ভালোবাসা আর সম্মান পাবে। এইসব কি হচ্ছে অদিত? বাবা এত বড় মিথ্যে কথাটা কেন বললেন? কি চলছে? আর তোমার মুখ দিয়ে একটা কথাও বেরোলো না কেন? আই এম সরি নম্রতা, প্লিজ আমায় ক্ষমা করে দাও, কিন্তু ট্রাস্ট মি, ড্যাডের কাছে এটা ছাড়ার কোনো অপশন ছিল না। আমি আর ড্যাড দুজনে। জাস্ট শাট আপ। আমাকে সত্যি কথাটা বলো, তুমি কি লুকাচ্ছ? এমন কি হয়েছে যাতে বাবাকে অত বড় মিথ্যে কথাটা বলতে হলো? বলো। ভেরোনিকা, নম্রতা ও আমাকে হুমকি দিয়েছিল যে ও মিডিয়াকে বলে দেবে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, আমরা শুধু নামেই স্বামী স্ত্রী। ওর কাছে আমার বিরুদ্ধে অনেক প্রুফ আছে, যেগুলো ও মিডিয়াকে দেখিয়ে এই পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল। যদি আমরা এটা না করতাম তাহলে ও ড্যাডের সম্মান, আমাদের পরিবারের সম্মান, আমার পলিটিক্যাল ক্যারিয়ার সবকিছু ও মাটিতে মিশিয়ে দিত। সেই জন্য ড্যাড এটা করতে বাধ্য হয়েছে। আমাকে ইউজ করে। আমাকে ইউজ করে তোমরা তোমাদের মান সম্মান, নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ার খুব ভালোভাবে সামলে নিয়েছো। তুমি না আমাকে বোকা বানিয়েছো, বিয়ের মতন একটা পবিত্র জিনিসকে অসম্মান করেছো। আমি তোমায় এই বেডরুমে এই বেডে আরেকটা মেয়ের সাথে দেখেছি, কিন্তু তবুও আমি তোমার সাথে এসে দাঁড়িয়েছি এই বাড়ির ইমেজের জন্যে। কিন্তু এখন যে মিথ্যের ভার আমার মাথার উপর ফেলেছো, সেটা আমি কি করে তুলবো? আর কেন তুলবো? যখন আমি প্রেগন্যান্টই নই তখন আমি এই মিথ্যেটা কেন মেনে নেব? কেন আমি তোমায় সঙ্গ দেব? আই এম রিয়েলি সরি নম্রতা, আমি মানছি যে আমি ভুল করেছি। ভুল যখন তোমার, তখন শাস্তি আমি কেন পাচ্ছি? মাত্র তো কয়েকদিনের ব্যাপার। একবার এই ইলেকশনটা শেষ হয়ে গেলে আমি কোনো না কোনো সলিউশন বের করবো, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমি শুনতে চাই না তোমার মিথ্যে এক্সপ্লেনেশন। না প্লিজ অদিত, আমায় একা ছেড়ে দাও। নূর, বাহ মাম্মা বাহ। তোমার কাছে তো টেক্কা, বাদশা, রানী, বেগম আরো অনেক কিছু ছিল আমার প্রবলেম সলভ করার জন্য, কিন্তু এখানে আমি তোমার মেয়ে হিয়াকে দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানে সবার সাথে মজা করছে, খাওয়া দাওয়া করছে। হ্যাঁ নূর, এক মিনিট, তুই আমার কথাটা তো শোন। আমি তো ঠিক করে জানি না যে হিয়া ওখানে কি করছে। তুমি আমাকে বোকা বানাচ্ছো আর নিজের মেয়ের সেটিং করছো এখানে। আমি ভুল করেছিলাম, আমার তোমার থেকে সাহায্য চাওয়াটা উচিত হয়নি, তোমার সাথে কথা বলাই উচিত হয়নি। তুমি একটা কাজ করবে, আমাকে আজকের পর থেকে কখনো ফোন করবে না, আর কখনো আমার সাথে তুমি কথা বলবে না, বুঝেছো তুমি? নূর, আমার এক মিনিট কথাটা শোন। নূর এসব কি বলছে? অদিতের বাড়ির অনুষ্ঠানে হিয়া কি করছিল?
মিনিট। হাই মম, কেমন আছো? সময় হলো তোর মায়ের কল পিক করার? আর আমাকে একটা কথা বলতো হিয়া, তুই কোন খুশিতে অদিতের বাড়ির অনুষ্ঠানে গেছিলিস আমি এতবার বারণ করা সত্ত্বেও? সবার সাথে এনজয় করতে মম। তুই আমার কাজটা করেছিস? নম্রতাকে এনভেলপটা দিয়েছিস তুই? হ্যাঁ মম, আমার দেখা হয়েছিল নম্রতার সাথে, কিন্তু তোমার কাজটা আমি করিনি। কাজ করিসনি? হোয়াট? তুই নম্রতার সঙ্গে দেখা করে ওকে এনভেলপটা হ্যান্ড ওভার করলি না? আমি কোনো ছোট বাচ্চা নই যে তুমি যা বলবে আমি তাই করে যাব। আই হ্যাভ মাই ওন ওপিনিয়ন। আমার ঠিক মনে হয়নি এনভেলপটা দেওয়া, তাই আমি দিইনি। সিম্পল ইজ দ্যাট। হিয়া, বিহেভ ইয়োরসেলফ। তোর মাথা ঠিক আছে তো? কি হয়েছেটা কি তোর? আমি তোর মা হই আর তোকে ইন্ডিয়া আমি পাঠিয়েছি আমার কাজ করার জন্য। আমি যা বলবো তোকে সেটা করতে হবে। বুঝতে পেরেছিস? তুমি কি বুঝতে পেরেছিলে যখন এতগুলো লোক মিলে তোমাকে অনেক কিছু বোঝাচ্ছিল? তাহলে আমি কি করে বুঝবো? আমিও তো তোমারই মেয়ে, তাই না? I've got to know everything, mom. তুমি কিভাবে এখানে থাকতে, সবাইকে অতিষ্ঠ করে তুলতে, আর তুমি শুধুমাত্র নিজের শর্তে বাঁচতে, which is definitely wrong. হিয়া, তুমি যে কাজটা আমাকে করতে বলেছো, মানে তুমি চাও যে আমি অদিত আর নম্রতার বিয়েটা ভেঙে দিই, সেটা আমি করতে পারবো না। Because I'm in love. ঈশান? Yes, I'm in love with Ishan. Mom, I can't explain you. এমনিতেও আমি তোমাকে বোঝালেও তুমি বুঝতে পারবে না। যদি অদিত আর নম্রতার বিয়েটা কোনোভাবে ভেঙে যায়, তাহলে নম্রতা আবার ঈশানের জীবনে চলে আসবে, যেটা আমি কোনোভাবেই চাই না, আর এটা আমি হতে দেবও না। কারণ আমি ঈশানকে ভালোবাসি। আর আমি চাইও না যে ঈশান আমি ছাড়া অন্য কাউকে ভালোবাসুক। আর হ্যাঁ মম, তুমি যে সার্টিফিকেট আমাকে দিয়েছিলে অদিত আর আমার ম্যারেজ সার্টিফিকেট, সেটা আমি পুড়িয়ে ফেলেছি। হিয়া, তুই কি করেছিস এসব? তুই তোমার যত ফ্রাস্ট্রেশন বের করার তুমি ফোনেই বের করে নাও মম, কারণ তুমি এখানে তো আর কোনোভাবে আসতে পারবে না, কারণ তোমার পাসপোর্ট তো আমি লুকিয়ে দিয়েছি। আর মম, তোমার আমাকে নিয়ে টেনশন বা চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। আমি সেটাই করব যেটা আমার মন চাইবে। হিয়া, হিয়া, তুই এইসব কি করে ফেললি? হিয়া, আমার সাজানো গোছানো গোটা প্ল্যানটা শেষ করে ফেললি, জল ঢেলে দিলি সবেতে তুই। আর এই গোটা পৃথিবীতে শুধুমাত্র ঈশানকেই পেলি তুই ভালোবাসার জন্য। হিয়া, আমি কি করব? হিয়া, কি করব এবার? ইন্ডিয়াও যেতে পারবো না। কি করে অদিত আর নম্রতাকে আলাদা করব? খুব শীঘ্রই আমার ছেলে অজিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। মাম্মা, বাবা, এসব কি হচ্ছে? মা হওয়া তো একটা মেয়ের জন্য সবচেয়ে ইমোশনাল আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই সময় মেয়েরা শুধুমাত্র নিজের জন্য বাঁচে না, আর একটা প্রাণের জন্য বাঁচে। কিন্তু এরা তো এই সুন্দর সুন্দর অনুভূতিটাকেও নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এই কথাগুলো কি বলে দেওয়া এতটাই সহজ? আই এম সরি বৌদি। আরে তুমি কেন সরি বলছো নিখিল? ড্যাড আর দাদা বুঝুক বা না বুঝুক যে ওরা কি করেছে, কিন্তু আমি জানি তোমার মনের অবস্থা। ছোট থেকেই বাড়িতে সবকিছু পলিটিক্সের জন্য, ক্ষমতার জন্য, মিডিয়ার জন্য করা হয়েছে। ইমোশন মনে নয়, ইলেকশনের জন্য বাঁচিয়ে রাখে। এদের চোখ আনন্দে নয়, ক্যামেরার ফ্ল্যাশে চকচক করে। আমার এসব একদম ভালো লাগে না।
সেই জন্য হয়তো ড্যাড আমায় পছন্দ করে না। যেন আমি পলিটিক্স থেকে সবসময় পালিয়েছি, কিন্তু আমি ভালো আছি। সেজন্য আমি বুঝতে পারছি তুমি কি ফিল করছো, তবে ওরা কোনোদিন বুঝতে পারবে না। ওনাদের এইটা বলা উচিত হয়নি, এত বড় মিথ্যাটা বলা উচিত হয়নি। তুমি খুব ভালো গো বৌদি, যারা তোমাকে এত কাঁদিয়েছে তবু তুমি তাদের নিয়ে খারাপ ভাবছো না, ভালোই ভাবছো। চলো বৌদি আমরা এবার খেয়ে নি। আমার খিদে নেই নিখিল, প্লিজ। প্লিজ বৌদি একটু খেয়ে নাও, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। তুমিও খাবার খাওনি? না, আজকে আমি ভাবলাম বৌদির সঙ্গেই খাবার খাবো। চলো। ও সত্যের ধ্বজাধারী লোক এখন নিজের মিথ্যেটা সবার থেকে লুকোনোর চেষ্টা করছে, কারণ ও সবাইকে এটা দেখাতে চায় যে ও সবার কত খেয়াল রাখে। এখন এই মিথ্যেটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এইভাবেই তো সবাইকে কন্ট্রোলে রাখা যাবে। বাইরে আর বাড়িতে সব জায়গায় রানী হয়ে থাকতে চায়। ভালোই পলিটিক্স খেলতে শিখে গেছে। নূর, নূর, এ তোমার কি হয়েছে? তুমি যখন এতই ঘৃণা করো ওকে, নিজের মাথা খারাপ করছো কেন? এমন একটা কিছু করো যাতে ও কষ্ট পায়। হ্যাঁ পিসিমা, কিছু তো একটা করবই আমি, এমন কিছু যাতে নম্রতার ভালোবাসার সব মানুষ ওর থেকে দূরে সরে যায়। এই খেপি, কি খবর? সারা দিন শুধু নিউজ দেখতে থাকিস। সবসময় খেবি বলিস কেন রে? তুই কিন্তু আবার মার খাবি আমার হাতে। আমাদের পার্টির সভাপতি রুদ্রশেখর বাবুর বাড়িতে আসতে চলেছে নতুন সদস্য, আর এই খুশির খবর রুদ্রশেখর বাবু নিজেই আমাদেরকে জানিয়েছেন। খুব শীঘ্রই আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। বাড়িতে এক নতুন অতিথি আসতে চলেছে, আমি দাদু হতে চলেছি। এর থেকে বড় প্রমাণ আর কি চাই তোর? এবার তো মেনে নে যে ও তোকে ভুলে গেছে। সেই মানুষটার সাথে ফিরে এসেছো যে তোমায় ঠকিয়েছে, যে তোমার বিশ্বাস ভেঙেছে। কেন? কারণ ও আমার হাজবেন্ড। কোনো প্রমাণ আছে তোর কাছে? তুমি একটু অপেক্ষা করো, সময় তোমাকে তোমার সব প্রশ্নের উত্তরও দেবে, আর আমার কথার প্রমাণও। দাদা, কে জানে কোথায় চলে গেল? কি করবে? ও, নম্রতার কাছে গেল না তো? কি ব্যাপার বৌদি, পায়েস দারুণ। আজকে পায়েস কোন আনন্দ হয়েছে? তাহলে ধরে নেওয়া যায় সব ঠিক আছে। আই এম সরি বাবা, কিন্তু সবকিছু কিভাবে ঠিক থাকবে? আই এম সরি বাবা, আমি আপনার সাথে এইভাবে কথা বলছি, কিন্তু আমরা সবাই একটা ফ্যামিলি, আর আমাদের একে অপরকে পলিটিক্যাল এজেন্ডার জন্য ব্যবহার করা উচিত নয়। ফ্যামিলি একদিকে আর পলিটিক্স অন্যদিকে। ফ্যামিলি ম্যাটারগুলোকে পলিটিক্স আর মিডিয়ার সাথে লিঙ্ক করা উচিত নয়।
যদি আপনারা আমাকে আগে ওই মেয়েটার ব্ল্যাকমেলের ব্যাপারে জানাতেন তাহলে আমরা সবাই মিলে একটা সলিউশন বের করতে পারতাম, যেটা এই মিথ্যেটার থেকে তো ভালো হতো। শোনো মিসেস নম্রতা, পলিটিক্স আর ফ্যামিলি যে আলাদা সেটা আমি জানি। তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে, আমি আমার জায়গায়। তোমায় অনেক স্বাধীনতা দিয়েছে এ বাড়িতে, আমার জায়গা নিতে বলিনি। তাই আমায় বোঝাতে এসো না কোনটা উচিত কোনটা অনুচিত। আমি শুধু আপনাকে এইটুকুই বলতে চাই বাবা, যে আপনি যেটা করেছেন সেটা ঠিক নয়। এই মিথ্যেটার জন্য হয়তো আপনার পলিটিক্যালি লাভ হয়েছে, কিন্তু এই মিথ্যেটার জন্য আমি আমার আত্মসম্মান, আমার ইমোশন, আমার ভ্যালুজের বিরুদ্ধে আমি কোনোভাবেই যেতে পারবো না। আমি এই মিথ্যেটা বলতে পারবো না, না নিজেকে না অন্য কাউকে, স্পেশালি আমার দাদু দিদাকে তো একদমই নয়। কিচ্ছু যায় আসে না। আসলে কি দাদু দিদাকে নিয়ে চিন্তা নাকি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে চিন্তা করছে? আমি কথা দিচ্ছি আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুমি বিশ্বাস করো, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আমি সত্যি বলছি না, ওকে আমার পছন্দ হয় না। বলুন না ছাই। তুমি একটু অপেক্ষা করো, সময় তোমাকে তোমার সব প্রশ্নের উত্তরও দেবে আর আমার কথার প্রমাণও। খুব তাড়াতাড়ি আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। হ্যালো, তুমি চাও বা না চাও নম্রতা, আমি যে একবার বলেছি তা কখনোই পাল্টাবে না। আর এটা সবাই জেনে গেছে যে তুমি মা হতে চলেছো। তুমিও মেনে নিলে সেটা তোমার জন্যই ভালো। তুমি যখন এই বাড়িতে এসেছিলে তখনই তোমায় বলেছিলাম এই বাড়িতে কোনো কাজ করার আগে 10 বার ভাববে, যাতে আমার ইমেজ, আমার পলিটিক্যাল কেরিয়ারে কোনো দাগ না পড়ে। আর তুমিও যদি ব্যাপারটা মেনে নাও তাহলে সেটা তোমার পক্ষেও ভালো। কিন্তু নম্রতা কোথায় ভুল বলছে ড্যাড? যখন ভুলটা আমি করেছি তখন শাস্তি ও কেন পাবে? এসব কি বলছিস তুই? কি করতাম আমি? আর কোনো উপায় ছিল? কিন্তু এতে এমন কি হবে ড্যাড? কয়েক মাস পরে সত্যিটা তো সবাই এমনি এমনি জেনে যাবে। তারপর আমরা কি করব? তখন তো বাচ্চার জন্ম দেওয়া ছাড়া আর উপায় থাকবে না। বলবো যে বাচ্চাটা আর নেই, মিসক্যারেজ হয়ে গেছে। আরে ভেতরে যাওয়ার অনুমতি নেই। দুটো গাড়ি খুব স্পিডে এসে একে অপরকে ধাক্কা মেরেছে। অ্যাম্বুলেন্স ডেকেছো? ফোন করছি স্যার। কখন করবে? এখন অ্যাম্বুলেন্স ডাকুনি কেন? লিসেন, গাড়িটা চেক করো। ইয়েস স্যার। নাম্বার বার করো, কোথা থেকে এসছে এটা। ইয়েস স্যার। ইডিয়েটস। কিছু একটা হয়েছে স্যার। হ্যাঁ স্যার তো এইভাবে কথা বলেন না। আমিও তো দেখি। এই দেখো, ওদিকে যাও। যাও গিয়ে দেখো, যাও। আরে ম্যাডাম কোথায় যাচ্ছেন? আরে কোথায় মানেটা কি? আসলে এসপি স্যারের সঙ্গে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, আমাকে যেতে দাও। আপনি ভেতরে যেতে পারবেন না। আরে আমি চিনি মিস্টার ঈশানকে। না ম্যাডাম আপনি যেতে আরে পারবেন না। কেন যেতে পারবো না? হিরো! আরে ম্যাডাম আপনি বুঝতে পারছেন না। তোমার সঙ্গে আমার